ঈদ পরবর্তী সময়ে এটা সবসময় যেটা হয় কি অনেক ক্রাউড হয় আর দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে এখানে পর্যটন এলাকায় আসে। এটাই হয়ে আসছে। তো আমরা এবারে আশা করি এটা যে মোটামুটি ৮-১০ দিনের একটা ছুটি যাচ্ছে সে ঈদে। আর ঈদের পরে যদিও অন্তত ১৫ থেকে ২০ দিনের একটা সময় মানুষ এখানে বেড়াইতে আসে, কিন্তু যেই ছুটিটা পাচ্ছে তো এতে আমরা আশা করি অন্তত ৬-৭ লাখ ট্যুরিস্ট আসবে কুয়াকাটাতে। আমরা হোটেল মোটেল রিসোর্ট ওনার যারা আছি, পাশাপাশি ট্যুর অপারেটর ট্যুর গাইড সহ যে প্রায় ১৬টা স্টেক হোল্ডার আছে, সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছি যে কিভাবে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া যায়, পাশাপাশি হলো তাদেরকে নতুন কিছু কি দেওয়া যায় এবং কোন কোন স্পটগুলিতে এবারে তাদেরকে বেশি আনন্দ দেওয়া যায় এবং ঘোরানো যায় বেড়ানো যায়। এই সব কিছু মিলে মোটামুটি আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। আশা করি এই মৌসুমে এবং ঈদের পরে যারা কুয়াকাটা ট্যুরে আসবে, ঘুরতে আসবে, চমৎকার একটা সময় তারা পার করতে পারবে এবং সমুদ্র স্নানটা করতে পারবে, এরকম একটা সময় এখন আছে। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। তো সেই উপলক্ষে আমরা পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখব। আমরা পুলিশে পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং হোটেলে যাতে বাসি খাবার পরিবেশন না করে সে ব্যাপারেও আমরা তৎপর থাকব। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই কুয়াকাটায় যেসব পর্যটক আসবে তারা সানন্দে যাতে ঈদের সেই ছুটি উপভোগ করতে পারে সে ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সর্বদা সতর্ক থাকবে।